আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আমি শুরুতেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং আমার সদস্য হন নাই, তারা অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা বাড়িতে গরু নিজে লালন পালন করেন, সাধারণ কিছু ট্রিটমেন্ট যেটা আপনারা নিজেই দিয়ে থাকেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন। ভিডিও কখনো স্কিপ করবেন না, টানবেন না। ভিডিও যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম, আপনি কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন না। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। থাকছে আজকের ভিডিওতে মূল আলোচনা। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, ভিডিও বড় করব না, আমি সরাসরি চলে যাব। তো বন্ধুরা, আজকের আলোচনা, অনেকেই কমেন্ট করে বলে থাকেন, রহিম ভাই, আমার গরু ঠান্ডা সর্দি কাশি, অনেক কিছু খাওয়াইলাম, ডাক্তার দেখাইলাম, বিভিন্ন কিছু করলাম, কিন্তু এই কাজ কেউ ভালো করতে পারলো না। তো মূলত আপনার ভিডিওটা আমি কন্টিনিউ রেগুলার দেখে থাকি, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, যার কারণে এই ঠান্ডা সর্দি কাশি নিয়ে যদি একটা ভিডিও বানাইতেন ভাই, খুব উপকৃত হতাম বা ভালো লাগতো। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদের জন্য একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের আলোচনা ঠান্ডা সর্দি কাশি নিয়ে। সাধারণ সিমটম যদি কিছু কাশ হয়, সেই ক্ষেত্রে আমরা কোন সিরাপটা ব্যবহার করব, কোন সিরাপটা গরুকে খাওয়ালে গরুর অতি দ্রুত ঠান্ডা অথবা কাশি শ্লোমা অল্প সময়ের ভিতরে নিরাময় হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার হাতে আপনারা দেখতে পারতেছেন সিরাপ। এই সিরাপটার নাম হলো কপনিল। এটা সিরাপের নাম হলো কপনিল। এটা হলো 500 মিলি একটা সিরাপ, যেটার কোম্পানি হলো NS অ্যাগ্রোভেট। মোটামুটি কোম্পানিটা, কিন্তু মালটা খুবই ভালো রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট। মালটা আমি নিজে ব্যবহার করেছি এবং বিভিন্ন খামারেও দিয়েছি, আমি নিজেও চালাইছি এবং বিভিন্ন জায়গায় প্রেসক্রিপশন করি আমি। তো যাই হোক, আসলে মূলত আমরা এটা কোন গরুকে খাওয়াবো, কী জন্য খাওয়াবো, থাকছে বিস্তারিত আলোচনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা ব্যবহার ক্ষেত্র, আমরা সর্বপ্রথমে আমরা জানবো এটার ব্যবহার ক্ষেত্র। এটা আমরা গবাদি পশুর ঠান্ডা বা আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সর্দি, হাসি, কাশি, শ্লোমা নিরাময়ে বিশেষভাবে অত্যন্ত কার্যকর। এখন অনেকে হয়তো বা বলতেছেন, রহিম ভাই, আমরা গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়াই, অ্যান্টিবায়োটিক ক্রস করছি, ইঞ্জেকশন দিছি, বিভিন্ন কিছু দিছি, অ্যান্টিহিস্টামিন দিছি, বা অনেক কোম্পানির বিভিন্ন সিরাপ দিছি আমরা। যেমন একজন কমেন্ট করছে, ভাই, ঠান্ডার জন্য আমি একমি কোম্পানির ব্রঙ্কোভেট সিরাপ খাওয়াইলাম, কিন্তু কোনো রেজাল্ট পেলাম না। তো এর জন্য আমি কি করতে পারি, পরামর্শ চাই। তো আমি আপনাদেরকে বলবো, যে কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন সেটা বড় কথা না। তো আপনারা যদি এই কপনিল সিরাপটা যদি আপনারা ব্যবহার করেন, গরুকে খাওয়ান, গরু, মহিষ, ছাগল, ভেড়াকে যদি আপনারা খাওয়ান, আমি আশা করি খুবই ভালো রেজাল্ট পাবেন। এখন আসেন, কাশ বেশ দুইটা কারণে হয়। এক নম্বরে কিছু কিছু গরুর ক্ষেত্রে দেখা গেল, গরুর শরীরে যদি জ্বর হয়, ঠান্ডা থাকে, এসপাইরেশন যদি নিউমোনিয়া থাকলে কিন্তু সে বরকিটা বা গরুটা, অ্যানিমেলটা কাশবে। আর যদি এসপাইরেশন নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু হিক পারবে, কাশাকাশি তো করবে, টেম্পারেচার তো থাকবে।
তো যদি এরকম এসপাইরেশন নিউমোনিয়া বা ঠান্ডা সর্দি কাশি হাসি জাতীয় যদি কোনো সমস্যা হয়, আপনারা অনেক কোম্পানির ওষুধ ব্যবহার করেছেন, তারা অবশ্যই আপনারা ব্যবহার করবেন কপনীল। আমি আবারও আপনাদেরকে জুম করে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। নাম কপনীল। এটা কোম্পানি হলো এনএস অ্যাগ্রোভেট, যেটা ঠান্ডা সর্দি কাশি এবং হাসি নাক দিয়ে স্লোমা পড়তেছে, সেক্ষেত্রে আপনি এইটা যদি টাইম মেনটেন করে যদি খাওয়ান, আমি আশা করি খুব ভালো রেজাল্ট হবে, আপনি দ্রুত রেজাল্ট পাবেন। এখন আসেন আপনি এটার হলো ডোজ। এটা আপনারা কিভাবে খাওয়াবেন, যদি আমি ডোজটা না বলি আপনি বুঝতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এটা সাধারণ মূলত আমরা গরু মহিষকে, যেগুলো বড় প্রাণী যেমন গরু মহিষ, এটা প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য আমরা গরুকে খাওয়াবো 40 থেকে 50 মিলি। 100 কেজি বডির জন্য গরুকে আমরা খাওয়াবো 40 থেকে 50 মিলি। অলরেডি আপনারা দিনে 2 বার খাওয়াতে পারেন, সকালে একবার, বিকেলে একবার। এই দিনে যদি আপনারা 2 বার খাওয়ান, আমি আশা করি দ্রুত আপনার গরু মহিষটার খুবই ভালো রেজাল্ট হবে। দ্রুত ঠান্ডা সর্দি কাশি হাসি স্লোমা বন্ধ হয়ে যাবে, গরুটা অতি দ্রুত আরোগ্য হবে, সুস্থ অবলম্বন করবে। তো এবার আসেন ছাগল ভেড়ার ক্ষেত্রে আমরা 10 মিলি খাওয়াবো 25 কেজি বডি ওয়েটের জন্য। তো বন্ধুরা, আমরা এটা ছাগলের ক্ষেত্রে খাওয়াবো 50 কেজি বডি ওয়েটের জন্য আমরা খাওয়াবো 10 মিলি, অর্থাৎ 10 মিলি। এই 10 মিলি আমরা এভাবে সকালে 10 মিলি, বিকেলে 10 মিলি, এভাবে দিনে 2 বার আমরা খাওয়াবো। অতি দ্রুত আমরা ঠান্ডা সর্দি কাশি হাসি রেজাল্ট দ্রুত পাবো। অল্প সময়ের ভিতরে আপনার অ্যানিমেলটা ভালো হবে, সুস্থ হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান, অনেকেই ফোন করে বলেন বা SMS-এ বলেন বা কমেন্টে বলেন, ভাই আপনার নাম্বার পাই না, আমরা আপনার সঙ্গে একটা কথা বলবো বা পরামর্শ চাই, আপনারা কমেন্ট বক্সে বলেন। অবশ্যই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আর আমি বিভিন্ন জায়গায় আমি ওষুধ মেডিসিন পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। যদি কারো কখনো ওষুধের প্রয়োজন হয়, যেমন অনেকেই বলে থাকেন, ভাই আপনি যে ওষুধগুলোর কথা বলেন, ওষুধগুলো সব জায়গায় কিছু জায়গায় পাওয়া যায়, কিছু জায়গায় পাওয়া যায় না। তো আমরা এই ওষুধগুলো কীভাবে পাবো, কেমনে পাবো? তো যদি কারো ওষুধের কখনো প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমার নাম্বারে ফোন দেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। আমি চেষ্টা করব আপনাকে ওষুধ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন এবং সাপোর্ট দিবেন। আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই, সাপোর্ট দেবেন। যাই হোক, আমি খুব বিজি থাকি, যার কারণে ভিডিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।